as many as much as few as little as, more than, less than, and fewer than. When to use which phrase in English? Let's learn from today's class. First of all, we have the example here. আমি তোমার মতো বেশি আপেল খাই। আমি তোমার মতো বেশি আপেল খাই। So let's try. I eat. আমি খাই। আচ্ছা, যেহেতু বলেছে তোমার মতো মানে ইকুয়াল কম্পারিজন করছে এখানে, কেমন? তো আমরা ইকুয়াল কম্পারিজন করলে আমরা এগুলো ইউজ করি as many as much as অথবা as few as, আমরা এগুলো ইউজ করি, কেমন? যখন বলবে বেশি তখন ইউজ করব as many as অথবা as much as, আর যখন বলবো কম তাহলে ইউজ করব as few as অথবা as little as। তো যেহেতু এখানে বেশি বলেছে আমরা ইউজ করব many অথবা much। আচ্ছা, এবার আসি, এখানে আপেল হচ্ছে একটা কাউন্টেবল নাউন, মানে আপেল আমরা গুনতে পারি, তো আমরা ইজিলি কাউন্ট করতে পারি। সো অ্যাপল একটা, দুইটা, পাঁচটা, দশটা আমরা গুনতে পারি, সেজন্য কি হবে এখানে মেনি আসবে। মেনি হবে কাউন্টেবলের ক্ষেত্রে, আর যেগুলো গুনতে পারি না মানে যেগুলো আনকাউন্টেবল তখন হবে মাছ। তাহলে আপেল হচ্ছে আমরা গুনতে পারি, ইজিলি কাউন্ট করতে পারি, হ্যাঁ, এজন্য আপেল হচ্ছে কাউন্টেবল, তো আমরা ইউজ করব মেনি। তাহলে আই ইট অ্যাজ মেনি অ্যাপলস অ্যাজ ইউ, মানে তোমার মতো সমান সমান। তাহলে আই ইট অ্যাজ মেনি অ্যাপলস অ্যাজ ইউ, তুমি যেরকম বেশি আপেল খাও আমি ঠিক ওরকমই বেশি আপেল খাই, সমান সমান। তাহলে আই ইট অ্যাজ মেনি অ্যাপলস অ্যাজ ইউ। এবার দেখেন, আমি তোমার মতো বেশি পানি পান করি। বেশি বলেছে বাট এখানে বলেছে পানি, তো পানি হচ্ছে গিয়ে আনকাউন্টেবল, ওয়াটার কিন্তু আনকাউন্টেবল, কেমন? আমরা কিন্তু পানি গুনতে পারবো না, পানি কিন্তু আমরা গুনি না, সো এটা আনকাউন্টেবল। এখন ইউজ করতে হবে মাছ, মেনি আর এখন এখানে হবে না, তাহলে বলতে হবে আই ড্রিঙ্ক, আমি পান করি তোমার মতো বেশি পানি। তাহলে অ্যাজ মাছ হবে এখানে, কেমন? অ্যাজ মাচ ওয়াটার অ্যাজ ইউ, as much water as you, রাইট? তাহলে একদম সহজ কথা, এখানে অ্যাপল হচ্ছে কাউন্টেবল নাউন, এজন্য লাস্টে একটা এস যুক্ত হয়েছে, এটা কাউন্টেবল নাউন। আর কাউন্টেবল হলে আমরা এখানে মেনি ইউজ করব, আর এখানে পানি হচ্ছে আনকাউন্টেবল, এজন্য এখানে এস যুক্ত করতে পারবো না, আর অবশ্যই এখানে মাছ বলতে হবে, মেনি বললে হবে না। সো as many apples as you, আর এখানে as much water as you, রাইট? এখন যদি কম বললে কি হবে দেখেন, কম বললে কি হয় দেখেন, মনে করেন যে আমি তোমার মতো কম, বেশি না বলে এখানে কম বললো, কম বলবে, আপনি তখন কি করবেন? কম মানে হচ্ছে কিন্তু ফিউ অথবা লিটল, ওকে? আচ্ছা, এখন যেহেতু অ্যাপল হচ্ছে কাউন্টেবল আমরা ইউজ করব ফিউ, আর যেহেতু পানি হচ্ছে ওয়াটার আনকাউন্টেবল আমরা ইউজ করব লিটল। তাহলে এখানে হবে অ্যাজ ফিউ অ্যাপলস, ওকে? অর্থ কি? আই ইট অ্যাজ ফিউ অ্যাপলস অ্যাজ ইউ, মানে আমি তোমার মতো কম আপেল খাই। আই ইট অ্যাজ ফিউ অ্যাপলস অ্যাজ ইউ, এখানে কি বলেছে? আমি তোমার মতো কম পানি পান করি, তাহলে বলতে হবে আই ড্রিঙ্ক অ্যাজ লিটল ওয়াটার অ্যাজ ইউ, রাইট? তাহলে এটা হচ্ছে গিয়ে অ্যাজ লিটল অ্যাজ, এটা আনকাউন্টেবলের জন্য, আর অ্যাজ ফিউ অ্যাজ এটা কাউন্টেবল নাউনের জন্য, ওকে? গট ইট? আচ্ছা, এখন যদি বেশি বা কম বলে, মানে তোমার চেয়ে বেশি, তোমার চেয়ে কম, কারো চেয়ে বেশি বা কম বললে তাহলে কি হবে? এগুলো হচ্ছে আনইকুয়াল কম্পারিজন। এখন হয়ে যাবে কম্পারেটিভ ফর্ম। যেমন দেখেন, আমি তোমার চেয়ে বেশি আপেল খাই, সমান কিন্তু বলে নাই, এখানে বলেছে সমান সমানে, যে তোমার মতো মানে একই, সমান সমান ইকুয়াল, বাট এখানে বলেছে চেয়ে বেশি, মানে অবশ্যই সমান না, বেশি কম। তো বেশি কম বললে কি হবে? তখন বলতে হবে মোর দেন অথবা লেস দেন বা ফিউয়ার দেন। সো কাউন্টেবলের ক্ষেত্রে ইউজ করব ফিউয়ার দেন, আর আনকাউন্টেবল হলে ইউজ করব লেস দেন। এখন এখানে বলেছে বেশি, তাহলে বলতে হবে মোর দেন। সো আই ইট মোর অ্যাপলস দেন ইউ, আই ইট মোর অ্যাপলস দেন ইউ। তো বেশি বলেছে আমরা জন্য মোর অ্যাপলস বলেছি। আই ইট মোর অ্যাপলস দেন ইউ, আই ইট মোর অ্যাপলস দেন ইউ। এখন কম বললে কি হবে? লেটস সে আমরা এখানে কম বলি, বেশি না বলে এখানে কম বলি, তাহলে কি হবে? যেহেতু অ্যাপেল হচ্ছে কাউন্টেবল এজন্য ইউজ করব ফিউয়ার দেন, তাহলে বলতে হবে আই ইট ফিউয়ার অ্যাপলস,
I eat fewer apples than you, মানে আমি তোমার চেয়ে কম আপেল খাই। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন যদি আমরা এখানে আপেল না বলে পানি বলি, লেটস আমরা এখানে পানি বললাম, হ্যাঁ আমি তোমার চেয়ে কম পানি পান করি, তোমার চেয়ে কম পানি পান করি, তাহলে কি হবে? পানি হচ্ছে ওয়াটার, এটা আনকাউন্টেবল, এজন্য বলতে হবে লেস দেন। তাহলে বলতে হবে ড্রিঙ্ক I drink less water. I drink less water than you. Less water than you. তোমার চেয়ে কম পানি পান করি। তাহলে একদম ক্লিয়ার না যে কাউন্টেবলের ক্ষেত্রে বলেছি fewer than মানে কম বললে, আনকাউন্টেবল হলে বলেছি কি বলেছি? লেস দেন বলেছি। আর বেশি হলে কাউন্টেবল হোক বা আনকাউন্টেবল হোক দুই ক্ষেত্রেই কিন্তু মোর দেনই হবে, রাইট? আচ্ছা একটা প্রশ্ন করি, আমি তোমার চেয়ে কম বই পড়ি, এটা কি হতে পারে একটু আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখানে বই হচ্ছে অবশ্যই বুকস, যেটা কাউন্টেবল নাউন, সো বি কেয়ারফুল when you use the words, ওকে? আমার কাছে তোমার মতো বেশি বই আছে, সো I have as many books as you have, মানে সমান সমান একদম ইকুয়াল থাকবে। I have as many books as you have, আমার কাছে তোমার মতো সমান সমান মানে বেশি বাট সমান সমান বই আছে। এরপর I have as much power as you have, আমার কাছে তোমার মতো বেশি ক্ষমতা আছে মানে শক্তি আছে। এখন এখানে এই যে বুকস কিন্তু আমরা গণনা করি কাউন্টেবল, এই যে বই একটা, তাই না? একটা দুইটা বা হচ্ছে তিনটা আমরা কিন্তু বই গণনা করতে পারি, এই জন্য এটা কাউন্টেবল। হ্যাঁ, তো এই জন্য কি হবে এখানে মেনি বলতে হবে, মেনি। কিন্তু পাওয়ার তো ক্ষমতা, আমরা গুনতে পারবো না, পাওয়ার কিন্তু আনকাউন্টেবল, এটা গোনা যায় না, এজন্য বলতে হবে মাছ। ঠিক আছে, তাহলে মেনি হবে যেগুলো গুনতে পারি সেগুলোর জন্য, আর মাছ হবে যেগুলো গোনা যায় না সেগুলোর জন্য। ঠিক আছে, আচ্ছা এরপর আই হ্যাড, হ্যাড মানে ছিল, আই হ্যাড অ্যাজ ফিউ মানে কিন্তু কম, বেশি না, কম। আই হ্যাড অ্যাজ ফিউ পেন্স অ্যাজ ইউ হ্যাড, মানে আমার কাছে তোমার মতো কম কলম ছিল। এখন দেখেন কলম কিন্তু আমরা গুনতে পারি, তাই না? আমরা কলম কিন্তু কি গুনতে পারি, এই যে কলম একটা দুইটা তিনটা আমরা গুনতে পারি, এই জন্য এটা কাউন্টেবল। এটা কি কাউন্টেবল? যদি কাউন্টেবল হয় তাহলে বলতে হবে ফিউ। আর যেগুলো আনকাউন্টেবল, এই যে ক্ষমতা বা মনে করেন যে হোমওয়ার্ক মানে কি বাড়ির কাজ, এটা আনকাউন্টেবল, এটা আমরা গুনতে পারবো না, এজন্য বলতে হবে লিটল। ওকে, তাহলে আই হ্যাড অ্যাজ ফিউ পেন্স অ্যাজ ইউ হ্যাড, আমার কাছে তোমার মতো কম কলম ছিল। কম কিন্তু সমান সমান ছিল, তোমার আমার একদম সমান সমান ছিল। অ্যাজ আর অ্যাজ এর মানেই হচ্ছে সমান সমান ছিল, ইকুয়াল ছিল। এরপর আই হ্যাড অ্যাজ লিটল হোমওয়ার্ক অ্যাজ ইউ হ্যাড, আমার কাছে তোমার মতো কম বাড়ির কাজ ছিল। তো কম বাট সমান সমান, আমার আর তোমার সমান সমান ছিল, এজন্য অ্যাজ লিটল হোমওয়ার্ক অ্যাজ বলেছি, রাইট? এখন যদি বলে যে সমান না, এখানে বলছে সমান সমান অ্যাজ, বাট এখন বলবে সমান না বেশি কম, তাহলে কি হবে? লেটস সি, দেখেন আই হ্যাভ মোর বুকস দেন ইউ, আপনি এরপরে হ্যাভ বলতে পারেন, হ্যাভ বললে সমস্যা নেই, হ্যাভ বললে কোনো অসুবিধা নেই, হ্যাভটা আপনি না বললেও হবে, কিন্তু ঠিক আপনি এখানেও যেহেতু এখানে হ্যাভ আছে, আপনি এখানে ওই বাড়তি পরের হ্যাভটা আপনি না বললেও কোনো প্রবলেম হবে না। ওকে, আচ্ছা এখন দেখেন আই হ্যাভ মোর বুকস দেন, এখন মোর দেন মানে কি? অবশ্যই বেশি, সমান সমান কিন্তু না। তাহলে আই হ্যাভ মোর বুকস দেন ইউ হ্যাভ, তাহলে তোমার থেকে আমার কাছে বেশি বই আছে, সমান কিন্তু না, বেশি বই আছে। তোমার যাই থাক না কেন তার চেয়ে আমার কাছে বেশি আছে, তাহলে মোর দেন মানে বেশি বললে। এবার আমার কাছে তোমার চেয়ে কম বই আছে, তো কম বললে কি হবে? তাহলে বলতে হবে ফিউয়ার। ওকে, এখানে আপনি হ্যাভ বললে কোনো প্রবলেম নেই। ওকে, আচ্ছা তাহলে আই হ্যাভ ফিউয়ার বুকস দেন ইউ হ্যাভ, তাহলে আমার কাছে তোমার চেয়ে কম বই আছে। তো বই তো আমরা গণনা করতে পারি, এটা কাউন্টেবল নাউন, এজন্য আমরা এখানে ফিউয়ার বলেছি। বাট যদি আমরা এখানে বুক না বলে অন্য কিছু বলি, মনে করেন যে যদি আমি এখানে বলে যে পাওয়ার, ওই যে ক্ষমতা, পাওয়ার, তো পাওয়ার হচ্ছে আনকাউন্টেবল, আমরা কিন্তু পাওয়ার গুনতে পারবো না, সো এটা আনকাউন্টেবল। এখন কিন্তু এখানে ফিউয়ার বললে হবে না, বলতে হবে লেস। কি বলতে হবে? বলতে হবে লেস। সো আই হ্যাভ লেস পাওয়ার দেন ইউ হ্যাভ, আমার কাছে তোমার চেয়ে কম ক্ষমতা আছে। ক্লিয়ার? এখানে
আপনি যদি এখানে বেশি বলেন, মানে বেশি বললে এখানে কাউন্টেবল হোক বা আনকাউন্টেবল হোক, দুই ক্ষেত্রে কিন্তু মোরই হবে। কিন্তু এই যে যখন আপনি কম বলবেন তখন কাউন্টেবল হলে ফিউয়ার বলবেন, আর আনকাউন্টেবল হলে আপনি লেস বলবেন। দ্যাটস দ্য বেসিক নলেজ। সো আপনারা ক্লাসটা বুঝতে পারলে কমেন্ট বক্সে ডান লিখবেন, আর আমার কোর্সে ভর্তির জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ সো মাচ। বি হ্যাপি অলওয়েজ, হ্যাপি লার্নিং। আসসালামু আলাইকুম।